ভাবুন এমন এক ভবিষ্যতের কথা যেখানে আপনারই আরেকজন ডিজিটাল জোড়া বা ভার্চুয়াল অবতার রয়েছে। সে দেখতে আপনার মতো, কথা বলে আপনার মতো, এমনকি ভাবে ঠিক আপনার মতোই। আপনি যখন অফিসে ব্যস্ত, তখন আপনার সেই ডিজিটাল কপি অনলাইনে মিটিংয়ে অংশ নিচ্ছে আপনার জায়গায়। আর যদি কোনো প্রিয়জনকে হারিয়ে ফেলেন, তবুও তার সেই ডিজিটাল রূপের সঙ্গে কথা বলা সম্ভব হবে যেন সে আজও বেঁচে আছে। শুনতে কি সায়েন্স ফিকশন সিনেমার গল্পের মতো লাগে? কিন্তু এটা আর কল্পনা নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার অবিশ্বাস্য অগ্রগতির কারণে এই ভবিষ্যৎ এখন দরজায় কড়া নাড়ছে। আই হিউম্যান ক্লোন, নিজের ডিজিটাল কপি। এটি এমন এক উন্নত এজিআই রোবট যা কয়েকদিন আপনাকে পর্যবেক্ষণ করলেই হয়ে যাবে একদম আপনার মতো। চিন্তায়, কথায়, আচরণে হুবহু একই। এতটাই বাস্তব যে বোঝাই যাবে না আসল আপনি কোনটা আর কপি কোনটা। চলুন জেনে নেওয়া যাক হিউম্যান ক্লোন আসলে কি, কেন এই প্রযুক্তি তৈরি হচ্ছে, কিভাবে এটি কাজ করে, কোথায় এর ব্যবহার হতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি আমাদের ভবিষ্যৎকে কতটা বদলে দিতে পারে। বিস্তারিত জানতে নেক্সট জেন টেক বাংলা চ্যানেলের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এআই হিউম্যান ক্লোন কি? এআই হিউম্যান ক্লোন হলো এমন এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যা একজন মানুষের চেহারা, কথা বলার ধরন, চিন্তাভাবনা, আচরণ এবং জ্ঞান অনুকরণ করে তার মতো একটি ডিজিটাল কপি তৈরি করে। এটা কোনো সাধারণ রেকর্ডিং বা ছবি নয়, বরং এক ধরনের জীবন্ত ডিজিটাল সংস্করণ যা আপনার সঙ্গে কথা বলতে পারে, আপনার হয়ে সিদ্ধান্ত নিতে পারে, এমনকি সময়ের সাথে সাথে নতুন কিছু শিখতেও পারে। সহজভাবে ধরুন, আপনি যদি একটি সফটওয়্যারে আপনার ইমেল, ফেসবুক পোস্ট, ভয়েস মেসেজ আর ভিডিওগুলো দেন, তাহলে এআই সেই সব ডেটা বিশ্লেষণ করে আপনার মতো করে কথা বলতে ও কাজ করতে পারে এমন একটি ডিজিটাল আপনি বানিয়ে ফেলবে। এই ক্লোনটি পারবে আপনার মতো করে চ্যাট করতে, আপনার লেখার স্টাইলে রিপোর্ট লিখতে, আপনার কণ্ঠস্বরে কথা বলতে, আপনার মুখের আদলে একটি ভার্চুয়াল অবতার তৈরি করতে। এটাই হলো এআই হিউম্যান ক্লোন, একেবারে আপনার মতো দেখতে ও ভাবতে পারে এমন একটি ডিজিটাল মানুষ। মানুষ কেন এআই ক্লোন তৈরি করতে চাইবে? মানুষের এই প্রযুক্তি চাওয়ার পেছনে অনেক কারণ আছে। চিরস্থায়ী অস্তিত্ব, ডিজিটাল ইমর্টালিটি। মানুষ চায় তার চিন্তা, স্মৃতি আর জ্ঞান যেন মৃত্যুর পরেও বেঁচে থাকে। এআই ক্লোন সেই সুযোগ দেয়। এটি প্রিয়জনদের জন্য আপনার এক ডিজিটাল রূপে স্মৃতি হয়ে থাকতে পারে, যার সঙ্গে তারা কথা বলতে পারবে, শুনতে পারবে, মনে করতে পারবে আপনাকে। 2. উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রোডাক্টিভিটি মাল্টিপ্লায়ার। আপনি একসাথে দুই জায়গায় থাকতে পারেন না, কিন্তু আপনার এআই ক্লোন পারে। আপনি ঘুমাচ্ছেন আর আপনার ক্লোন অন্য দেশের ক্লায়েন্টদের সঙ্গে মিটিং করছে, কাজ থেমে নেই। জ্ঞান সংরক্ষণ ও শিক্ষা, নলেজ প্রিজার্ভেশন অ্যান্ড এডুকেশন। কোনো বিখ্যাত বিজ্ঞানী, শিক্ষক বা ডাক্তার চাইলে নিজের সব জ্ঞান দিয়ে একটি এআই সংস্করণ রেখে যেতে পারেন, যা ভবিষ্যতে শিক্ষার্থীদের শেখাতে থাকবে যেন তিনি কখনো হারিয়ে না যান। 4. ব্যক্তিগত সহায়ক, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আপনার ক্লোন আপনার মতোই চিন্তা করে, তাই সে জানবে আপনি কি পছন্দ করেন, কিভাবে কাজ করতে ভালোবাসেন। এটি হতে পারে আপনার সবচেয়ে বুদ্ধিমান এবং ব্যক্তিগত সহকারী। 5. বিনোদন ও মিডিয়া, এন্টারটেইনমেন্ট অ্যান্ড মিডিয়া। সেলিব্রিটিরা নিজেদের এআই ক্লোন তৈরি করে ফ্যানদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে পারেন, এমনকি প্রয়াত অভিনেতার ক্লোন দিয়েও নতুন সিনেমা বানানো সম্ভব। 6. সান্ত্বনা ও স্মৃতি, কমফোর্ট অ্যান্ড মেমোরি। পরিবারের কেউ চলে গেলে তার এআই ক্লোনের সঙ্গে কথা বলে কিছুটা মানসিক সান্ত্বনা পাওয়া যেতে পারে, যেন সেই মানুষটা এখনও কাছেই আছে। সংক্ষেপে, মানুষ অমরত্ব, সহায়তা, শিক্ষা এবং স্মৃতির সংরক্ষণের জন্যই এআই ক্লোনের দিকে এগিয়ে যাচ্ছে। কিভাবে? এআই হিউম্যান ক্লোন কিভাবে তৈরি করা হয়? এআই হিউম্যান ক্লোন বানাতে একসাথে অনেক আধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করা হয়। পুরো প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়। 1. ডেটা সংগ্রহ, ডেটা হারভেস্টিং। প্রথমে এআই আপনার ডিজিটাল ফুটপ্রিন্ট বা অনলাইন তথ্য সংগ্রহ করে। এর মধ্যে থাকে টেক্সট ডেটা, আপনার ইমেল, মেসেজ, ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার পোস্ট, লেখা ইত্যাদি।
ভয়েস ডেটা, আপনার কণ্ঠের রেকর্ডিং, ভয়েস মেসেজ বা সাক্ষাৎকারের শব্দ। ভিজুয়াল ডেটা, আপনার তোলা ছবি ও ভিডিও, যা থেকে আপনার মুখের এক্সপ্রেশন ও অঙ্গি-ভঙ্গি বোঝা যায়। 2. মডেল ট্রেনিং। এই তথ্যগুলো দিয়ে বিভিন্ন ধরনের এআই মডেলকে শেখানো হয়। 1. এনএলপি, আপনার লেখার ধরন, শব্দ ব্যবহারের অভ্যাস, চিন্তার ধরন শিখে নেয়, যেমন চ্যাটজিপিটির মতো মডেল। 2. ভয়েস ক্লোনিং, কয়েক সেকেন্ডের কণ্ঠ শুনেই এআই আপনার গলার হুবহু নকল তৈরি করতে পারে। 3. কম্পিউটার ভিশন, ছবি ও ভিডিও বিশ্লেষণ করে আপনার মুখের মতো একটি 3D অবতার বা ডিপফেক ভিডিও বানায়। 3. ইন্টিগ্রেশন, সবশেষে এই 3টি মডেল, টেক্সট, ভয়েস আর ভিডিও একত্রে যুক্ত করা হয়। এর ফলে তৈরি হয় এমন একটি সিস্টেম যা আপনার মতো কথা বলতে, লিখতে এবং দেখতে পারে, অর্থাৎ একেবারে একটি ডিজিটাল আপনি। এআই হিউম্যান ক্লোন শুধু গবেষণার বিষয় নয়, এটি এখন ধীরে ধীরে নানা ক্ষেত্রেই ব্যবহৃত হতে শুরু করেছে। সহজভাবে দেখি কোথায় কিভাবে ব্যবহার হতে পারে। ব্যক্তিগত জীবন, পার্সোনাল স্পেস। বাড়িতে এটি হতে পারে এক ব্যক্তিগত সহকারী বা এমনকি পরিবারের অংশের মতো। আপনার কাজ মনে করিয়ে দেওয়া, সময়সূচি সাজানো, এমনকি মানসিক সাপোর্ট দেওয়ার কাজও করতে পারে। কর্পোরেট দুনিয়া, কর্পোরেট ওয়ার্ল্ড। বড় প্রতিষ্ঠানের সিইও বা কর্মকর্তারা তাদের ডিজিটাল প্রতিনিধি তৈরি করে মিটিং, ইন্টারভিউ বা কাস্টমার সার্ভিসে পাঠাতে পারেন। এছাড়া ভার্চুয়াল ট্রেনার বা কর্মী প্রশিক্ষক হিসেবেও ব্যবহার হয়। শিক্ষাক্ষেত্র, এডুকেশন সেক্টর। এআই ক্লোন হতে পারে এক ভার্চুয়াল শিক্ষক যে প্রতিটি শিক্ষার্থীর শেখার ধরন বুঝে আলাদা করে পড়াতে পারে। এতে শিক্ষা হবে আরও ব্যক্তিগত ও কার্যকর। স্বাস্থ্যসেবা, হেলথ কেয়ার। মানসিক স্বাস্থ্যের জন্য এআই ক্লোন হতে পারে ভার্চুয়াল কাউন্সেলর বা পার্সোনাল কোচ, যে রোগীর মনোভাব বুঝে কথা বলে সান্ত্বনা দিতে পারে। বিনোদন জগৎ, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি। এআই ক্লোন ব্যবহার করে তৈরি হচ্ছে ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার, ডিজিটাল অভিনেতা এবং গেমের ইন্টারঅ্যাক্টিভ চরিত্র। এমনকি প্রয়াত তারকাদের ক্লোন দিয়ে নতুন সিনেমাও তৈরি করা সম্ভব হচ্ছে। আইনি ও ঐতিহাসিক দফতর, লিগ্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল রেকর্ডস। গুরুত্বপূর্ণ ব্যক্তির জ্ঞান, সাক্ষ্য বা অভিজ্ঞতা সংরক্ষণে এআই ক্লোন ব্যবহার করা যায়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সেই জ্ঞান থেকে উপকৃত হতে পারে। সংক্ষেপে বলা যায়, এআই ক্লোন ভবিষ্যতে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই ছড়িয়ে পড়বে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা, এমনকি ইতিহাস সংরক্ষণ পর্যন্ত। সম্ভাব্য ঝুঁকি ও নৈতিক দ্বন্দ্ব। এআই হিউম্যান ক্লোন যতই আকর্ষণীয় হোক, এর সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ঝুঁকি ও নৈতিক সমস্যাও জড়িত। সহজ ভাষায় দেখি, গোপনীয়তা হুমকি, প্রাইভেসি থ্রেট। আপনার সব তথ্য যেমন ইমেল, মেসেজ, ছবি, ভিডিও যখন এআই ক্লোন টেরিতে ব্যবহার হয়, তাহলে এই ডেটা কাদের কাছে যাচ্ছে, কিভাবে ব্যবহার হবে বা চুরি হবে না, এর নিশ্চয়তা নেই। পরিচয়ের সংকট, আইডেন্টিটি ক্রাইসিস। যদি আপনার ক্লোন আপনার নামে কোনো ভুল বা ক্ষতিকর কাজ করে, তাহলে প্রশ্ন ওঠে, দায়ী কে, আপনি নাকি এআই? সামাজিক বিভ্রান্তি, সোশ্যাল কনফিউশন। মানুষ আসল আর নকলের মধ্যে পার্থক্য করতে পারবে না। ডিপফেক ভিডিও ইতিমধ্যে অনেক ভুল বোঝাবুঝি ও প্রতারণার কারণ হয়েছে। মানসিক সম্পর্কের অবনতি, ইম্প্যাক্ট অন হিউম্যান রিলেশনশিপস। যদি কেউ বেশি সময় কাটায় তার এআই ক্লোনের সঙ্গে, তাহলে বাস্তব জীবনের সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে। আর্থসামাজিক বৈষম্য, সোশিও ইকোনমিক ডিভাইড। এই প্রযুক্তি শুধু ধনীদের জন্য সহজলভ্য হতে পারে, যা সমাজে আরও বড় অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের সৃষ্টি করবে। সংক্ষেপে, এআই হিউম্যান ক্লোন আমাদের জীবন সহজ করতে পারে, কিন্তু এটির সঙ্গে সতর্কতা, নৈতিকতা ও নিয়ন্ত্রণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এআই হিউম্যান ক্লোন প্রযুক্তি মানব সৃজনশীলতার এক অসাধারণ প্রমাণ। এটি আমাদের ডিজিটাল চিরস্থায়িত্বের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। এটি শুধুমাত্র একটি প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং আমাদেরকে মানুষের সংজ্ঞা, সম্পর্কের প্রকৃতি এবং আমাদের উত্তরাধিকার নতুনভাবে ভাবতে বাধ্য করছে। তবে প্রতিটি বড় সুযোগের সঙ্গে আসে বড় দায়িত্ব। এই নতুন দুনিয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। আমাদের প্রয়োজন একটি শক্তিশালী নৈতিক কাঠামো, আইন এবং সামাজিক নিয়ম, যা এই প্রযুক্তিকে নিরাপদ এবং উপকারীভাবে ব্যবহার করতে সাহায্য করবে। এই যাত্রার শেষ নয়, এটি শুধু শুরু। প্রশ্ন হলো, আমরা কি এমন একটি বিশ্ব গড়ব
যেখানে আমাদের ডিজিটাল আত্মা আমাদের সহায়ক হবে, নাকি আমরা এমন একটি দুনিয়ার দিকে এগোচ্ছি যেখানে বাস্তবতা এবং সিমিউলেশনের মধ্যে সীমা অস্পষ্ট হয়ে যাবে? উত্তর নির্ভর করছে আমাদের সামাজিক ও নৈতিক সিদ্ধান্তের উপর। প্রযুক্তির এই যাত্রা যদি ভালো লেগে থাকে, লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, সাবস্ক্রাইব করুন নেক্সট জেন টেক বাংলা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।